ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন মেরিন সেনাদের হাতে জব্দ হওয়ার প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরান বলছে যুদ্ধবিরতির মধ্যেই ওয়াশিংটনের এমন পদক্ষেপে তারা ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ না নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। সেই সঙ্গে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এই অবস্থায় মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করলেও ইরানের পক্ষ থেকে অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। এদিকে আগামীকাল বুধবার শেষ হচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। নতুন করে মার্কিন হামলার সংখ্যা বাড়ছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করছে তেহরান। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছিলেন, তারা সংলাপে যাচ্ছেন না। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তেহরান কোনো আলটিমেটামে বিশ্বাস করে না। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন। রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যম ইরনা তাকে উদ্ধৃত করে বলেছে, যুদ্ধ কারও স্বার্থ রক্ষা করে না। হুমকি প্রতিরোধের পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক পথ ব্যবহার করা উচিত। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানের প্রধান মধ্যস্থতাকারী ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, এ অবরোধ আলোচনার পথে একটি বাধা। জবাবে ট্রাম্প জানিয়েছেন তিনি এই পরামর্শ বিবেচনা করবেন। গতকাল দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথম দফার আলোচনায় তিনি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। প্রতিনিধি দলে এবারও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার থাকবেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।